আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের পদার্থ বিজ্ঞান বইয়ের স্থির বিদ্যুৎ অধ্যায়ের ঢাকা বোর্ড 2025 সালের কোশ্চেন সলভ করাবো। তুমি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে এই ঢাকা বোর্ড 2025 সালের যে গ নাম্বার এবং ঘ নাম্বার সৃজনশীল প্রশ্ন এসেছে সেটা তুমি সুন্দর মতো বুঝতে পারবে। তাহলে দেখো, শুরু করা যাক। আর একটা কথা, যে আমার এই চ্যানেলটিতে নিয়মিত বিভিন্ন বোর্ডের বিগত বছরের কোশ্চেনগুলো সুন্দর মতো করে সলভ করে দেওয়া হবে। তুমি যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করো তাহলে সুন্দর সুন্দর এই ক্লাসগুলো তুমি দেখতে পারবে। তাহলে দেখো, শুরু করা যাক। ঢাকা বোর্ড 2025 সালের এই কোশ্চেনে প্রথমে কি আছে আমরা একটু অ্যানালাইসিস করি। দেখো, গ নাম্বার কোশ্চেনে কি আছে। এই ক্লাসটি করার আগে অবশ্যই তুমি গাইড বা টেস্ট পেপারে এই ঢাকা বোর্ড 2025 সালের কোশ্চেন তুমি সামনে রাখবে, তাহলে তুমি বুঝতে পারবে। জায়গা স্বল্পতার কারণে আমি এখানে সৃজনশীলগুলো লিখতে পারি নাই, প্রশ্নগুলো লিখতে পারি নাই। দেখো, এখানে বলছে যে উদ্দীপকের চার্জ দুইটির উদ্দীপকের চার্জ দুইটির মধ্যে ক্রিয়ারত বলের মান কত। দেখো, এখানে একটা এ বিন্দু এবং বি বিন্দু। এ বিন্দুতে চার্জ দেওয়া আছে কত, 50 কুলম, প্লাস 50 কুলম, এবং বি বিন্দুতে চার্জ দেওয়া আছে হচ্ছে প্লাস 25 কুলম। এবং দেখো, এদের যে মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ এ বিন্দু এবং বি বিন্দু, এই দুইটা বিন্দুর চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত, 100 সেন্টিমিটার। 100 সেন্টিমিটার। এবং এই দুইটার মাঝে, এ বিন্দু এবং বি বিন্দুর মাঝে, মানে মধ্য, অর্থাৎ এ বিন্দু এবং বি বিন্দুর মধ্যে যে কোনো একটা পয়েন্টে আর একটা বিন্দু দেওয়া আছে, সেটা কি, সি বিন্দু। সি বিন্দু। তাহলে দেখো, তাহলে আমাকে কি বলছে, উদ্দীপকের চার্জ দুটির মধ্যে ক্রিয়ারত বলের মান কত। তাহলে চার্জ দুটির মধ্যে যখন ক্রিয়ারত বলের মান বলবে ভাইয়া, চার্জ দ্বয়ের মধ্যে সবসময় কাজ করা হচ্ছে কুলম্ব বল। আর কুলম্ব বলের সূত্র আমরা জানি, এফ ইকাল টু কে ইন্টু Q1 Q2 ডিভাইড বাই কি, ডি স্কোয়ার। এখানে ভাইয়া কেটা কি, কেটা হচ্ছে কুলম্ব ধ্রুবক, যার মান কিন্তু আমরা জানি, যার মানটা কি ভাইয়া, 9 ইন্টু 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। আর কিউ হচ্ছে চার্জ বোঝাচ্ছে, Q1 এবং Q2 হচ্ছে চার্জ বোঝাচ্ছে, এবং ডিটা কি, দূরত্ব বোঝাচ্ছে। তাহলে দেখি ভাইয়া আমাদের এখানে কি কি দেওয়া আছে। দেখো, দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে দেখো, যে এ বিন্দুর চার্জ এ বিন্দুর চার্জ এ বিন্দুর চার্জ এ বিন্দুর চার্জ কত ভাইয়া, এ বিন্দুর চার্জ Q1 ধরি, এ বিন্দুকে আমরা কি ধরি, Q1 ধরি। Q1 ইকুয়াল টু কত, প্লাস 50 কুলম। এবং বি বিন্দুর চার্জ Q2 ইকুয়াল টু কত ভাইয়া, প্লাস 25 কুলম। বুঝতে পারছো? তাহলে দেখো, এদের মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, চার্জ দ্বয়ের দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব মধ্যবর্তী দূরত্ব মধ্যবর্তী দূরত্ব চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত দেওয়া আছে ভাইয়া, 100 সেন্টিমিটার। দূরত্ব কি দ্বারা প্রকাশ করে, ডি দ্বারা। তাহলে এখানে কত দূরত্ব হচ্ছে, 100 সেন্টিমিটার। বা কি, আমরা সেন্টিমিটারকে কি এককে প্রকাশ করবো, মিটার এককে প্রকাশ করবো, বা হচ্ছে 1 মিটার। ক্লিয়ার? তাহলে দেখো, আরেকটা জিনিস আমাদের লাগবে হচ্ছে কি, কুলম্ব ধ্রুবকের মান আমরা জানি। তাহলে এটা তো আমরা জানা মান, আমরা জানি যে কুলম্ব ধ্রুবক কে ইকুয়াল টু কত বললাম ভাইয়া, 9 ইন্টু 10⁹। এই মানটা আমাদের মুখস্থ করতে হবে। অনেক সময় উদ্দীপকে দিয়েও দিবে, আবার অনেক সময় দিবেও না, তখন কি আমাদের মুখস্থ মানেই লিখতে হবে। দেখো, একক কি ভাইয়া, নিউটন মিটার স্কোয়ার পার কি, কুলম স্কোয়ার। নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার পার কি, কুলম স্কোয়ার। দেখো, নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। তাহলে দেখো, এখন আমরা কি করবো ভাইয়া, দুইটা চার্জের মধ্যবর্তী বলের মান নির্ণয় করব। তাহলে দেখো, এখন আমরা তাহলে এফ ইকাল টু কত, এফ ইকাল টু কে ইন্টু হচ্ছে Q1 Q2 ডিভাইড বাই কত ভাইয়া, ডি স্কোয়ার। তাহলে দেখো, কে এর মান কত, 9 ইন্টু 10⁹ এখন দেখো, Q1 কত ভাইয়া, Q1 হচ্ছে 15 কুলম। যোগ হচ্ছে, দেখো Q2 এর মান কত ভাইয়া, 25 কুলম। আর দেখো ডি কত ভাইয়া, ডি হচ্ছে 1 মিটার। এখানে একের উপর স্কোয়ার দিলেও যা, না দিলেও তাই। দেখো,
তাহলে এখন যদি তুমি এটা ক্যালকুলেটারে বসে তুমি যদি ক্যালকুলেশন করো, এটা নিজে দিন তোমরা ক্যালকুলেশন করবে, তাহলে দেখো অ্যান্সার আসবে হচ্ছে 1.125 ইন্টু 10⁻13। কি বলের একক কি ভাইয়া? বলের একক হচ্ছে নিউটন। বলের একক কি? নিউটন। আশা করি বুঝতে পারছো, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো ক্লিয়ার? তারপরে দেখো আমরা এখন ঘ নাম্বার সৃজনশীলে যাই। ঘ নাম্বার সৃজনশীলে যাই। ঘ নাম্বার সৃজনশীল দেখো ঘ নাম্বার সৃজনশীলে কি বলছে ভাইয়া? যে ঘ নাম্বার সৃজনশীলে বলছে হচ্ছে উল্লেখিত চার্জদ্বয়ের মধ্যবর্তী স্থানে, উল্লেখিত চার্জদ্বয়ের মধ্যবর্তী স্থানে অন্য যে কোনো একটা বিন্দু সিতে, অর্থাৎ সিতে কি 10 কুলম্ব চার্জ স্থাপন করলে তা কোনো বল অনুভব করে না। তাহলে সি বিন্দুটির অবস্থান এ ও বি এর মধ্যে মানে মধ্যবিন্দু হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে ভাইয়া দেখো উল্লেখিত চার্জের মধ্যবর্তী, তাহলে এই দুটো চার্জ, এটাকে আমরা Q1 ধরি আর এটাকে আমরা Q2 ধরি। তাহলে এই চার্জ দুইয়ের মধ্যবর্তী যে কোনো একটা স্থানে, যে কোনো একটা স্থানে একটা বিন্দু আছে, সেই বিন্দুটা হচ্ছে মানে সরল রেখা বরাবর একটা যে কোনো স্থানে একটা বিন্দু আছে, বিন্দুটা হচ্ছে সি। এই বিন্দুর উপরে আমি যদি +10 কুলম্ব চার্জ স্থাপন করি, এই বিন্দুর উপর কিউ কুলম্ব, অর্থাৎ ধরি যে কিউ কুলম্ব চার্জ আমি স্থাপন করলাম, কিউ কুলম্ব চার্জ আমি স্থাপন করলাম, তাহলে কি তা কোনো কি, তাহলে তারা কোনো বল অনুভব করবে না, তা কোনো কি বল অনুভব করবে না। এখন দেখো ভাইয়া, এখন আমাকে বের করতে হবে মূলত কি, যে এই সি বিন্দুটা আসলে কি এই দুটা চার্জের মধ্যবিন্দুতে অবস্থান করছে, অর্থাৎ মধ্যবিন্দুতে অবস্থান করছে। এই টোটাল এর দূরত্ব কত ভাইয়া? এই টোটাল এর দূরত্ব হচ্ছে কত? এই দুইটা চার্জের দূরত্ব কত? এটা হচ্ছে 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার বা কি 1 মিটার, 100 সেন্টিমিটার বা কি 1 মিটার। এটা তো আমরা জানি যে চার্জ দুটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত? 100 সেন্টিমিটার বা কি 1 মিটার, 1 মিটার। তাহলে দেখো এখন আমরা কি করব, এই সি বিন্দুটাকে মধ্যবিন্দু কিনা, মধ্যবিন্দু হলে আমার এই সি বিন্দুর মান কত হবে ভাইয়া? সি বিন্দু বা এই দূরত্ব কত হবে? অবশ্যই 50 মিটার, 50 সেন্টিমিটার বা হচ্ছে কি 0.5 মিটার। কিন্তু যদি এর যদি বেশি বা কম হয় তাহলে এটা কি, এই সি বিন্দুটা এই দুইটা চার্জের মধ্যবিন্দুতে নাই। তাহলে এটা আমরা প্রমাণ করে দেখি। দেখো ধরি এই সি বিন্দুটা আসলে এই চার্জ থেকে, অর্থাৎ Q1 চার্জ থেকে এই সি বিন্দুটা কতটুকু দূরত্ব আছে আমরা কি সেটা জানি? আমরা সেটা জানি না। তাহলে কি করতে হবে? ধরি, আমরা ধরবো যে আসলে এই বিন্দুটা অর্থাৎ Q1 থেকে এই সি বিন্দুটা হচ্ছে দূরত্ব হচ্ছে x মিটার, x মিটার। এবং এই বিন্দু থেকে অর্থাৎ সি বিন্দু থেকে এই Q2 দূরত্ব হচ্ছে, দেখো ভাই এই টোটালটা হচ্ছে 1 মিটার, এই টোটালটা কি 1 মিটার, এই টোটাল দূরত্ব হচ্ছে 1 মিটার। তাহলে 1 মিটার থেকে যদি আমি x মিটার বাদ দিই তাহলে আমি কি এই Q2 থেকে সি বিন্দুর দূরত্বটা পাবো, Q2 থেকে সি বিন্দুর দূরত্বটা পাবো। তাহলে দেখো 1 মাইনাস এইটুকুর দূরত্ব কত ভাইয়া? 1 মাইনাস এক্স, 1 মাইনাস এক্স। তাহলে এইটুকুর দূরত্ব কত? 1 মাইনাস এক্স। ক্লিয়ার? তাহলে দেখো এখন যখন বুঝলাম, তাহলে এটা তোমরা একটু বাংলায় লিখবা, যে বাংলায় এই কথাটা লিখবা যে Q1 থেকে x মিটার দূরে সি বিন্দুতে যদি আমি 10 কুলম্ব চার্জ স্থাপন করি তাহলে এই চার্জ দ্বারা কি কোনো বল অনুভব করবে না। এটা তুমি বাংলায় লিখো। তারপরে দেখো, তারপরে দেখো, তাহলে দেখো এই Q1 কর্তৃক সি বিন্দুর ওপর প্রযুক্ত বল, অর্থাৎ Q1 কর্তৃক, Q1 কর্তৃক কর্তৃক সি বিন্দুর ওপর, সি বিন্দুর ওপর, বিন্দুর ওপর বল, বল কত? সি বিন্দুর উপর বল হচ্ছে কত ভাইয়া? দেখো বল F ইকুয়াল টু, আমি ধরি F1 ধরি, যেহেতু এটা Q1 থেকে তাহলে F1 ধরি, তাহলে F1 ইকুয়াল টু কত? দেখো F1 ইকুয়াল টু K ইন্টু কত? K ইন্টু হচ্ছে Q1, Q1 ইন্টু কি চার্জ দ্বারা গুণফল। তাহলে এই বিন্দুর চার্জ এবং আমি এই বিন্দুর চার্জ, এই দুইটা বলের মাঝে মানে এই দুইটা চার্জের মাঝে আমি বল নির্ণয় করতেছি। তার মানে কি Q1 ইন্টু হচ্ছে Q হবে, এটাকে আমি কত ধরছি? Q চার্জ ধরছি, Q পরিমাণ। তারপর দেখো ডিভাইড বাই কত ভাইয়া? ডিভাইড বাই দেখো এই Q1 থেকে এই সি বিন্দুর দূরত্ব কত? Q1 থেকে সি বিন্দুর দূরত্ব হচ্ছে x মিটার, তাহলে x মিটার বা x স্কোয়ার। তারপরে দেখো এই Q2 কর্তৃক, Q2 কর্তৃক
সি বিন্দুর উপর, অর্থাৎ এই কিউ টু করতে গিয়ে সি বিন্দুর উপর বল, এই কিউ টু সি বিন্দুর উপর কতটুকু বল প্রয়োগ করছে, তাহলে সি বিন্দুর ওপর বল হচ্ছে F2 ইকুয়াল টু কে ইন্টু, দেখো কিউ টু দেখো এই বিন্দু থেকে এই চার্জ এবং এই চার্জের মাঝে আমি বল নির্ণয় করছি, তাহলে দেখো কিউ টু ইন্টু কত কিউ ডিভাইড বাই কত এক্স, দেখো দূরত্ব কত এইটুক থেকে এইটুকের মধ্যে দূরত্ব হচ্ছে 1 - x, তাহলে কত 1 - x হোল স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। এখন আমরা কি করবো ভাইয়া, দেখি প্রশ্ন মতে লিখি যে প্রশ্ন মতে তো দেখো F1 ইকুয়াল টু হচ্ছে F1 ইকুয়াল টু কত F2, তাহলে দেখো F1 এর মান কত কে ইন্টু হচ্ছে Q1 ইন্টু হচ্ছে কত কিউ ডিভাইড বাই কত এক্স স্কোয়ার, আর F2 এর মান কত, F2 এর মান হচ্ছে কে ইন্টু Q2 ইন্টু হচ্ছে কিউ ডিভাইড বাই কত 1 - x হোল স্কোয়ার। দেখো তাহলে দেখো এখানে যদি আমি দিই তাহলে দেখো এইখানে কে এই কে কি কাটা যাবে, তারপরে দেখো এইখানে কি আছে, দেখো এই কিউ কাটা যাবে, তাহলে কি কি থাকবে ভাইয়া, দেখো তো এইখানে 1 - x হোল স্কোয়ার, আমি এটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে কি হবে 1 - x হোল স্কোয়ার ভাগ কি এক্স স্কোয়ার ইকুয়াল টু, দেখো এখানে Q2 আছে Q2, আর এই Q1 কে আমি কি এই পাশে নিয়ে আসলাম, তাহলে কি হবে Q1। বুঝতে পারছো? দেখো একদম ইজি ভাই, একদম ইজি। তারপরে দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, দেখো 1 - x হোল স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে এক্স স্কোয়ার, এটাকে আমরা একসাথে লিখতে পারি 1 - x ডিভাইড বাই হচ্ছে এক্স হোল স্কোয়ার, এভাবে কিন্তু লেখা যায় ভাইয়া। তারপরে দেখো তো হচ্ছে Q2 ভাগ কত Q1, তারপরে দেখো এখানে লিখি, তারপরে এটা আমরা লিখতে পারি না যে দেখো এই 1 - x কি এক্স এর সাথে ভাগ আকারে আছে, এই 1 - x এর সাথে এই এক্সটা কি ভাগ আকারে আছে, তাহলে এটাকে আমি আলাদা আলাদাভাবে যদি ভাগ করি যে ওয়ানকে আমি এক্স এর সাথে একবার ভাগ করব, মাইনাস দেখো এই এক্স কে আবার আমি এই এক্স এর সাথে আবার ভাগ করব, এই মাইনাস যেটা আছে সেই মাইনাস, এবং এক্স কে এক্স এর সাথে ভাগ করব, তাহলে কত হবে ভাইয়া 1 হবে, এক্স ভাগ এক্স হবে, এক্স ভাগ এক্স, তাহলে কি হবে 1 হবে, কাটাকাটি যে 1 হবে, তাহলে দেখো 1 হলো। এই যে স্কোয়ারটা আছে সেই স্কোয়ারটা কি করব ভাইয়া, সেই স্কোয়ারটাকে আমি যদি এই পাশে নিয়ে যাই অর্থাৎ ওই পাশে নিয়ে যাই, এটার উপর তো স্কোয়ার আছে, এই স্কোয়ারটাকে আমি ওই পাশে নিয়ে কি হবে ভাইয়া রুট হবে √অফ Q2 ভাগ কত Q1। বুঝতে পারছো? তাহলে দেখো এখন আমরা লিখতে পারি যে কি, দেখো 1 ডিভাইড বাই হচ্ছে এক্স, 1 ভাগ হচ্ছে এক্স ইকুয়াল টু দেখো √অফ Q2 মানে চার্জ কত ভাইয়া, এই Q2 চার্জ কত প্লাস 50 কুলম, আর এই Q1 এর মানে চার্জ কত 50 কুলম, আর এই Q2 চার্জ কত ভাইয়া 25 কুলম, এটা তো আমরা জানি। তাহলে দেখো এখন আমরা মান বসাই, Q2 মান কত ভাইয়া, Q2 হচ্ছে 25 কুলম, 25 ভাগ হচ্ছে Q1 কত, Q1 কত হচ্ছে 50 কুলম, তাহলে 25 হাতে 25, 25 দুগুণা 50, 1/2 হবে, 1/2, এখানে -1 ছিল, এই সাইডে কি হবে ভাইয়া +1 হবে। বুঝতে পারছো? আশা করি দেখো সুন্দর মতো বুঝতে পেরেছো। তারপরে দেখো 1/x ইকুয়াল টু হচ্ছে √1 ভাগ হচ্ছে 2, √1 ভাগ 2, তাহলে √0.5 করলে কত হয়, একটু ক্যালকুলেটিং করো যে √1 ভাগ হচ্ছে কত 2 করলে কত হয় 0.70 যোগ হচ্ছে কত 1, তাহলে কত হবে ভাইয়া, আমাদের মান আসে হচ্ছে 1.707। তারপরে দেখো এইখানে আমরা কি মূলত আমাদের এক্স এর মানটা বের করতে হবে, তাহলে এটা আমি 1 ভাগ হচ্ছে কি দেখো এই 1.707কে আমি যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি ভাগ আকার হয়ে যাবে, তাহলে 1 এই 1 এর সাথে ভাগ আকারে হবে, তাহলে দেখো 1.070 ইকুয়াল টু কত, এই এক্সটাকে এই সাইডে আসে ওই পাশে নিয়ে কি গুণ হবে, তাহলে দেখো এক্স হলো, তাহলে দেখো এইটাকে যদি আমি ভাগ করি 1 ভাগ হচ্ছে কি অ্যান্সার, আচ্ছা 1 ভাগ হচ্ছে কি অ্যান্সার, তাহলে কত হয় ভাইয়া 0, এক্স ইকুয়াল টু মান কত আসে 0.58, এটা কি ভাইয়া, এটা হচ্ছে মিটার না সেন্টিমিটার বলো, 0.58 মিটার ইকুয়াল টু হচ্ছে কি এক্স এর মান, তাহলে এক্স এর মান এত পেলাম, বা আমরা লিখতে পারি যে হচ্ছে এক্স ইকুয়াল টু হচ্ছে কত, এটাকে যদি সেন্টিমিটার এককেও যদি নেই গুণন হচ্ছে 100, তাহলে কত হবে 58.57 সেন্টিমিটার এক্স এর মান।
তাহলে কি ভাইয়া দেখো তো, আসলে কি তাহলে এই সি বিন্দুটা কত, Q1 থেকে কত মিটার দূরত্বে আছে, অর্থাৎ 58.57 দূরে আছে। তাহলে কি আসলে এই সি বিন্দুটা কি এই দুইটা চার্জের মধ্যবিন্দুতে অবস্থান করছে? মধ্যবিন্দুতে অবস্থান করছে। তোমরা নিজেকে একটু কোশ্চেন করো যে টোটাল দূরত্ব হচ্ছে 100 সেন্টিমিটার, টোটাল দূরত্ব কত, 100 সেন্টিমিটার, কিন্তু এই সি বিন্দুটা Q1 বিন্দু থেকে 58.57 সেন্টিমিটার দূরে অবস্থান করছে। তাহলে কি আসলে এই দূরত্বটা কি হচ্ছে মানে এই সি বিন্দুটা কি আসলে কি এই দুটা চার্জের মধ্যবিন্দুতে অবস্থান করছে? অবশ্যই না। যদি এই অ্যান্সারটা যদি আমি 50 সেন্টিমিটার পেতাম বা হচ্ছে 0.5 মিটার পেতাম, তবেই গা কি হতো, তবেই গা হচ্ছে এটা আমাদের এই চার্জটা হচ্ছে, এই সি বিন্দুটা হচ্ছে এই দুটো চার্জের মধ্যবিন্দুতে অবস্থান করতো। কিন্তু যদি দেখো এই কম বা যদি বেশি হয়, 50 সেন্টিমিটার বা 0.5 মিটারের কম বা বেশি হলে আসলে এই সি বিন্দুটা দুইটা চার্জের মধ্যবিন্দুতে অবস্থান মানে করবে না। আশা করি ক্লিয়ার হয়েছে, সুন্দর মতো ক্লিয়ার হয়েছে। দেখো তোমরা একটু তুলে নিতে পারো। আজকের মতো আমাদের এই ক্লাসটি এখানেই সমাপ্ত হলো, এবং পরবর্তীতে আমি এই অধ্যায়ে আরও সৃজনশীলগুলো তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করব। আমার জন্য দোয়া করো, এবং আমার যদি এই চ্যানেলটি মানে আমার এই ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই অবশ্যই ভাই আমাকে একটু সাপোর্ট করো, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে ক্লিক করো। তাহলে এই এত সুন্দর সুন্দর মজার ক্লাস তুমি উপভোগ করতে পারবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।